একটা সুন্দর হাসি মানুষের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়, কিন্তু দাঁতের কালো দাগ সেই হাসিটাকে ম্লান করে দেয়। মাত্র 1 মিনিটে দাঁতের কালো দাগ দূর করা সম্ভব। জি, কালো দাগ দূর করা সম্ভব। এই সহজ পদ্ধতিটি আপনি ঘরে বসেই করতে পারবেন। নিয়মিত ব্যবহার করলে দাঁত হবে ঝকঝকে সাদা। 99% মানুষ জানে না এই সহজ দাঁত পরিষ্কারের পদ্ধতি। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি দেখাবো এমন একটি সহজ পদ্ধতি যা মাত্র 1 মিনিটে আপনার দাঁতকে করে তুলবে পরিষ্কার ও উজ্জ্বল। চলুন দেখা যাক। প্রথমে লাগবে নারিকেল তেল। আমি একটি বাটিতে 1 চামচ নারিকেল তেল নিয়েছি। নারিকেল তেলে লরিক অ্যাসিড থাকে, যা মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। এতে দাঁতের প্লাক কমে। নিয়মিত ব্যবহার করলে মুখের বাজে গন্ধ অনেকটাই কমে যায়। এটা দাঁতের উপর জমে থাকা ময়লা কিছুটা পরিষ্কার করে এবং দাঁতকে ফ্রেশ রাখে। আমি নারিকেল তেলের মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিচ্ছে। জানেন বন্ধুরা, একটা সুন্দর হাসি সবারই পছন্দ, কিন্তু দাঁতের কালো দাগ সেই হাসিটাকে নষ্ট করে দেয়। নারিকেল তেল মুখের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে, আর হলুদ আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা দাঁত পরিষ্কার রাখতে সাহায্য করে। কালো দাগ দূর করার জন্য কোনো দামি প্রোডাক্টের দরকার নেই। আপনার রান্নাঘরের সাধারণ উপকরণেই যথেষ্ট। কালো দাগ দূর করার এই টিপসটি সম্পূর্ণ ন্যাচারাল এবং নিরাপদ। দাঁতের হলুদ ভাবও কমাতে সাহায্য করে। এটি দাঁতের দুর্গন্ধ কমাতেও কার্যকর। খুব অল্প সময়ই চোখে পড়ার মতো পরিবর্তন আসে। যারা ব্যস্ত তাদের জন্য এটি পারফেক্ট সমাধান। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি ঠিকভাবে ব্যবহার করেন। শিশু থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন। দাঁতের যত্ন নেওয়ার এটি একটি সহজ উপায়। এই পদ্ধতিটি আপনার স্মাইলকে আরও সুন্দর করবে। প্রতিদিন ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন। দাঁতের ময়লা দূর করতে এটি খুবই কার্যকর। আমার হাতে যে বোতলটা দেখছেন সে বোতলে বেকিং সোডা আছে। বেকিং সোডা দাঁতের উপর জমে থাকা হলুদ দাগ কমাতে সাহায্য করে। আমি এখানে 1 চামচ বেকিং সোডা দিয়েছি। আমি এখন বেকিং সোডা, নারকেল তেল এবং হলুদের সাথে মিশিয়ে নেব। বেকিং সোডা দাঁতের উপর জমে থাকা প্লাক পরিষ্কার করতে সাহায্য করে। মুখের অ্যাসিড ব্যালেন্স করে, ফলে ক্যাভিটির ঝুঁকি কিছুটা কমে। জানেন বন্ধুরা, বেকিং সোডা মুখের বাজে গন্ধ কমাতে খুব ভালো কাজ করে, যা অনেকেই জানে না। প্রতিদিন বেকিং সোডা ব্যবহার করবেন না, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে ক্ষতি হতে পারে। বেশি জোরে ঘষবেন না, দাঁতের এনামেল নষ্ট হতে পারে। তাই নিয়ম মেনে ব্যবহার করলে আপনার হাসি হবে আরও ঝকঝকে। সরাসরি বেশি সময় রেখে দিবেন না। এটি সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন জানেন বন্ধুরা? না জানলে আমি জানিয়ে দিব। তার জন্য স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। এই পদ্ধতি একবার ব্যবহার করেই আপনি পার্থক্য বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা কি এই টিপসটি আগে কখনো শুনেছেন? শুনলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই পদ্ধতিতে দাঁত পরিষ্কার করলে ডেন্টিস্টে যাওয়ার খরচ অনেকটাই বাঁচবে। আপনি নিজেই ঘরে বসে দাঁত পরিষ্কার করতে পারবেন। খুব সহজ ধাপে এটি করা যায়। আপনার দাঁত হবে আরও উজ্জ্বল এবং পরিষ্কার। এই পদ্ধতি ব্যবহার করে আত্মবিশ্বাস বাড়ান। আজ থেকে এর ব্যবহার শুরু করুন এবং ফলাফল নিজেই দেখুন। আমি এখন এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে এই মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা সবাই চাই ঝকঝকে সাদা দাঁত আর সুন্দর হাসি, কিন্তু অনেকেই জানি না গুঁড়া দুধ দাঁতের জন্য কতটা উপকারী। গুঁড়া দুধে আছে ক্যালসিয়াম, যা দাঁতকে শক্ত ও মজবুত করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা মিনারেল দাঁতের এনামেলকে রক্ষা করে এবং দাঁতের ক্ষয় বা ক্যাভিটি কমাতে সাহায্য করে। আমার ভিডিওটি দেখতে দেখতে কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকুন। আমি এই মিশ্রণে সামান্য পরিমাণ পেস্ট দিব। সামান্য পরিমাণ পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই পেস্ট দাঁতকে হালকা, পরিষ্কার, ফ্রেশ এবং উজ্জ্বল দেখাতে সাহায্য করে, কিন্তু এটা ডেন্টিস্ট ট্রিটমেন্টের বিকল্প নয়। একটা সুন্দর হাসি মানুষের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। মন খুলে হাসলে শরীর ভালো থাকে। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আমাদের মনে কষ্ট থাকবে। এ কষ্টের জন্য আমরা কি হাসি বন্ধ করে রাখবো? না বন্ধুরা, আমরা হাসি বন্ধ করব না, আমরা মন খুলে হাসবো। বন্ধুরা, এ পদ্ধতি কিন্তু
দাঁতের কালো দাগ একেবারে তুলে ফেলার ম্যাজিক নয়, দাঁতের পাথর দূর করতে পারে না। কারণ শক্ত দাগ বা পাথর শুধু ডেন্টিস্টের স্কেলিং দিয়ে দূর করা সম্ভব। তাই এই ঘরোয়া পদ্ধতিটি শুধু সাপোর্ট হিসেবে ব্যবহার করুন আর নিয়মিত দাঁতের যত্ন নিন। আপনার দাঁতকে সুস্থ রাখতে হলে প্রতিদিন 2 বার দাঁত ব্রাশ করুন। রাতে ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমাবেন। রাতে দাঁত ব্রাশ করার পর কিছুই খাবেন না। এমন সহজ গুরুত্বপূর্ণ টিপস পেতে আপনি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখলে আমার পেজকে ফলো দিন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমার এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ারই কারো সুন্দর হাসি ফিরিয়ে আনতে পারে। সবাই যেন সুন্দর হাসি নিয়ে আত্মবিশ্বাসে বাঁচতে পারে, এটাই আমার ছোট্ট চেষ্টা। আমি এখন একটা দাঁত মাজার পরিষ্কার ব্রাশ নিয়েছি। পরিষ্কার ব্রাশে খুব অল্প পরিমাণ এই মিশ্রণ নিয়েছি। আস্তে আস্তে 30 থেকে 60 সেকেন্ড ব্রাশ করব। খুব জোরে ঘষবো না, তারপর ভালোভাবে কুলি করব। পদ্ধতি ব্যবহার করার পর আপনার দাঁতে যদি জ্বালা লাগে তাহলে সাথে সাথে বন্ধ করে ফেলবেন। এই পদ্ধতি সপ্তাহে 2 বার ব্যবহার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় সুন্দর হাসি নিয়ে বাঁচুন। আসসালামু আলাইকুম।